বছরের সর্বশ্রেষ্ঠ একাদশী কবে 2026-এ? 23শে আগস্ট নাকি 24শে আগস্ট? পুত্রদা একাদশী। কিভাবে পালন করবেন? পুত্রদা একাদশী ব্রত পালন করলে সকল রোগ দূর হবে। নমস্কার প্রিয় দর্শকবিন্দু, ভগবানী ভরসা চ্যানেল থেকে নতুন পর্বে আপনাদের সুস্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। পবিত্র রূপিণী একাদশী ব্রত কবে পালন করবেন? 23 আগস্ট নাকি 24শে আগস্ট 2026-এ? পবিত্র একাদশীর ব্রত নিয়ে আজকের মধ্যেই অনেকের দ্বিধা রয়েছে। 2026 সালে এই একাদশী ব্রত 23শে আগস্ট রবিবার পালন করতে হবে নাকি 24শে আগস্ট সোমবার। আজকের আলোচনা আমরা জানবো পবিত্র একাদশী ব্রতের মাহাত্ম্য, এই ব্রতের সঙ্গে যুক্ত বিশেষ তিথি নির্ণয় এবং ভারত বাংলাদেশের বিশ্বের বিভিন্ন অঞ্চলের কোন কোন তারিখে ব্রত পালন করা হবে। পবিত্র একাদশীর অনেকেই পুত্রদা একাদশী এর নাম দুটো হয়, দুভাবে বলা যেতে পারে, পবিত্র রূপাণী একাদশী বা পুত্রদা একাদশী অনেকে বলে থাকে। তবে প্রকৃতপক্ষে পুত্রদা একাদশী একটি পৃথক একাদশী ব্রত। পবিত্র রূপিণী একাদশীর মাহাত্ম্যের সঙ্গে সন্তান লাভের বিষয়টি যুক্ত থাকায় অনেকের মধ্যে এই নামের প্রচলন দেখা যায়। পুরাণ কথায় মহিষ্মতি নগরের মহেশ্বেত নামে এক রাজা পুত্রহীন ছিলেন। পবিত্র রূপিণী একাদশীর ব্রত পালনের ফলে তিনি পুত্র সন্তান লাভ করেছিলেন বলে ধর্মীয় কাহিনীতে বর্ণিত রয়েছে। সেই কারণে সন্তান লাভের ইচ্ছা রয়েছে এমন ভক্তরা বিশেষ ভক্তি ও নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করে থাকে। এবার বলবো ভারত ও বাংলাদেশের ক্ষেত্রে কবে ব্রত। ভারত ও বাংলাদেশের ক্ষেত্রে শাস্ত্রসিদ্ধ পঞ্জিকা অনুসারে 24 আগস্ট 2026 সোমবার পবিত্র রূপিণী একাদশী ব্রত পালনের কথা বলা হয়েছে। অন্যদিকে বিশ্বের কিছু কিছু অঞ্চলে এই ব্রত 23 আগস্ট 2026 রবিবার পালন করা হবে। এর মূল কারণ হিসেবে এখানে তিথি ও নির্ণয় বিষয়টি উল্লেখ করা রয়েছে। একাদশী ও দ্বাদশী তিথির অবস্থান এবং সূর্যোদয়ের সঙ্গে তিথির সম্পর্কের তিথির ভিত্তিতে বিশেষ পরিস্থিতিতে মহা দ্বাদশীর নিয়মের প্রযোজ্য হয়। এই ধরনের তিথি নির্ণয় ও সাধারণ একাদশীর তুলনায় কিছুটা জটিল হয়। বিভিন্ন পঞ্জিকার তারিখে পার্থক্য দেখা যেতে পারে। তবে ভারতের ক্ষেত্রে 23 আগস্ট একাদশী তিথি সারাদিন ও রাত্রে অবস্থান করেছে এবং পরের দিন দ্বাদশী তিথিতে বিশেষভাবে বিস্তৃত হচ্ছে বলে যে পঞ্জিকার সিদ্ধান্ত অনুসরণ করা হচ্ছে তার ভিত্তিতে 24শে আগস্ট ব্রত পালন করা বলা হচ্ছে। এই কারণে ভারত ও বাংলাদেশে 24 আগস্ট পবিত্র একাদশীর ব্রত পালন করার নির্দেশ দেওয়া হয়েছে বলে এই পঞ্জিকার সিদ্ধান্ত উল্লেখ করা হয়। 23 আগস্ট কি অন্ন গ্রহণ করা যাবে কিনা? অন্ন এই তিথি নির্ণয়ের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, যদি 24 আগস্ট একাদশী ব্রত পালন করা হয় তাহলে 23 আগস্ট কি করা হবে। যে শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী 24 আগস্ট ব্রত নির্ধারিত হয়েছে সেখানে 23 আগস্টের ব্রতের উপবাসের দিন হিসেবে ধরা হচ্ছে না, তাই এই সিদ্ধান্ত অনুসরণ করা হচ্ছে যে 23 আগস্ট স্বাভাবিকভাবে অন্ন গ্রহণ করা যাবে এবং 24 আগস্ট নির্ধারিত নিয়মে একাদশী ব্রত পালন করা হবে। তবে উপবাস পালন এবং তিথি নির্ণয়ের ক্ষেত্রে ব্যক্তিগত পঞ্জিকা ও স্থানীয় সর্বোদয়ের সময় গুরুত্বপূর্ণ, তাই নিজের এলাকায় নির্ধারিত যোগ্য পঞ্জিকাও অবশ্যই স্মরণ করবেন। বিশ্বের বিভিন্ন অঞ্চলে 23 আগস্ট পালন হবে, যেমন যে অঞ্চলগুলিতে স্থানীয় তিথি গণনা অনুযায়ী 23 আগস্ট 2026 ব্রত পালন করার কথা বলা হচ্ছে তার মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্য, মালদ্বীপ, দুবাই, বাহরাইন, কাতার, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে, ইউরোপ, ফিনল্যান্ড, সুইজারল্যান্ড, ইউক্রেন, রোমানিয়া, পোল্যান্ড ইত্যাদি, মাল্টা, যুক্তরাষ্ট্র ও লন্ডন, আয়ারল্যান্ড, পর্তুগাল, স্পেন, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড এবং রাশিয়া। আফ্রিকায় আছে মালি, নাইজেরিয়া, মিশর, লিবিয়া, ইথিওপিয়া, কঙ্গো, অ্যাঙ্গোলা, মরিশাস সহ বিভিন্ন অঞ্চলে। এছাড়া আমেরিকা মহাদেশের বিভিন্ন স্থানে স্থানীয় সময় ও তিথি গণনা অনুযায়ী 23 আগস্ট ব্রত পালনের কথা বলা হচ্ছে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একাদশী ব্রতের তারিখ নির্ধারণের শুভ ক্যালেন্ডার তারিখ নয়, স্থানীয় সূর্যোদয় তিথি শুরু শেষ এবং সংশ্লিষ্ট মহা দ্বাদশের নিয়ম বিবেচনা করা হয়। তাই ভারত ও বাংলাদেশ ভক্তরা যদি উল্লেখিত পঞ্জিকা তবে তারা কিন্তু অবশ্যই 24 আগস্ট 2026 সোমবার পবিত্র একাদশী পুত্রদা একাদশী ব্রত পালন করবে। এই পবিত্র ব্রতের মাহাত্ম্য ভগবান শ্রীহরির কৃপা সকল ভক্তের জীবনে বর্ষিত হোক। ভক্তি নিষ্ঠা ও স্বাস্থ্যসম্মত নিয়মে একাদশী ব্রত পালন করে সকলেই ভগবানের চরণে নিজেদের প্রার্থনা নিবেদন করবেন। তো শাস্ত্রের সিদ্ধান্ত অনুযায়ী একাদশী ব্রতের সঠিক তারিখ আমরা জেনে গেলাম। তাই আমরা প্রত্যেক নিজের বর্তমান অবস্থানে অনুযায়ী সঠিক দিনে একাদশী ব্রত পালন করব। এবার বলি, ধরুন আপনার বাড়ি পশ্চিমবঙ্গের মালদায়, কিন্তু আপনি বর্তমানে দুবাইতে বাসিন্দা রয়েছেন, সেখানে থাকেন। সেক্ষেত্রে আপনি কিন্তু 23 আগস্ট একাদশী ব্রত পালন করবেন। একইভাবে আপনি যদি লন্ডন কি নিউ ইয়র্ক বা আমেরিকার অন্য কোনো অঞ্চলে অবস্থান করে থাকেন, তাহলেও স্থানীয় তিথি অনুযায়ী 23 আগস্ট ব্রত পালন করবেন। মানে আপনার জন্মস্থান যেখানে বর্তমানে থাকেন সেইখানকারই সময় অনুযায়ী একাদশী পালন করবেন। অন্যদিকে আপনি যদি বর্তমানে অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ কিংবা ভারতের অন্য কোনো রাজ্যে অবস্থান করেন, তাহলে 24 আগস্ট একাদশী ব্রত পালন করবেন। মানে যেখানে বর্তমান থাকেন সেই জায়গায় কিন্তু তারিখটা ধরতে হবে তখন। আর যারা বাংলাদেশে রয়েছেন তাদেরও সিদ্ধান্ত একই, 24 আগস্ট একাদশী ব্রত পালন করবে। একাদশী ব্রত কিভাবে পালন করবেন এবার সেটা বলি। একাদশী ব্রতের নিয়ম, পালন মন্ত্র, একাদশীতে কি কি গ্রহণ করা যায় এবং কোন কোন খাবার বর্জন করা হয়, এসব বিষয়ে বিস্তারিত আলোচনা এবার করব। একাদশী ব্রতের আগের দিন রাতে সম্ভব হলে তাড়াতাড়ি অন্ন প্রসাদ গ্রহণ করে দেবেন এবং শুদ্ধ পরিচ্ছন্ন হয়ে ব্রতের জন্য নিজেকে প্রস্তুত করবেন। যাদের পক্ষে নির্জলা ব্রত পালন করা সম্ভব, তারা নিজেদের সামর্থ্য ও স্বাস্থ্যের কথা বিবেচনা করে নির্জলা উপবাস করতে পারেন। তবে কারো শরীর বা পরিস্থিতির কারণে নির্জলা উপবাস সম্ভব না হলে জোর করে তা করা প্রয়োজন নেই। যারা নির্জলা ব্রত পালন করতে পারবেন না, তারা প্রচলিত একাদশী অনুকূল আহার গ্রহণ করে ব্রত পালন করতে পারবেন। যেমন ফল, জল, দুধ, বাদাম, সাবুদানা, আলু ইত্যাদি বিভিন্ন অঞ্চলে একাদশী অনুকূল খাবার হিসেবে গ্রহণ করা যায়। খাবার প্রস্তুতের ক্ষেত্রে ব্যবহৃত উপকরণ অবশ্যই আপনার ঠিকঠাক ভাবে খাবেন। সেটা একাদশীতে কোন শস্য বা উপাদান গ্রহণযোগ্য এবং কোনটি বর্জনীয় এই বিষয়ে বিভিন্ন সম্প্রদায় ও আচার্য পরম্পরায় কিছু পার্থক্য থাকতে পারে। তাই নিজের ইচ্ছা মতো খাবারকে একাদশী অনুকূল ধরে না নিয়ে যে বৈষ্ণব পরম্পরা বা পঞ্জিকার নিয়ম অনুসরণ করেন সেটি মেনেই চলাই শ্রেয়। একাদশী ব্রতের মূল উদ্দেশ্য শুধু খাবার পরিবর্তন নয়, সংযম, ভক্তি, ভগবানের স্মরণ এবং ইন্দ্রিয় গ্রহণীয় এই ব্রতের অন্যতম প্রধান দিক। তাই একাদশীর দিনে বাহ্যিক আনন্দের চেয়ে ভক্তি ও সাধনার মন দেওয়াই গুরুত্বপূর্ণ। একাদশীতে কি কি সাধনা করবে? একাদশীর দিনে যতটা সম্ভব ভগবানের নাম স্মরণ, হরিনাম জপ ও কীর্তন করতে পারেন। ভগবানের চরণে তুলসী পত্র ও পুষ্প অর্পণ করতে পারেন। তুলসী দেবীর সেবা, জলদান ও পরিক্রমা করতে পারেন। এছাড়াও ভগবদ গীতা, শ্রীমদ ভগবদ গীতা এবং একাদশীর ব্রতের মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করতে পারেন। বিশেষ করে এই একাদশী, পুত্রদা একাদশীর মাহাত্ম্য এবং মহা দ্বাদশী মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করা যেতে পারে। এই বিশেষ তিথির মাহাত্ম্য নিয়ে আমরা আজকের আলোচনা বিস্তারিত জানবো। একাদশীর দিনে ভক্তি ভরে শাস্ত্র পাঠ, হরিনাম সংকীর্তন এবং ভগবানের চরণে প্রার্থনা করলে মন আরো ভক্তিময় হয়ে ওঠে। তাই অন্যের কথায় বিভ্রান্ত না হয়ে নিজের অনুসৃত
শাস্ত্রসিদ্ধ নিয়ম অনুযায়ী সঠিক দিন এবং সঠিক নিয়মে একাদশী ব্রত পালন করুন। একাদশীর দিনে আপনারা নির্দিষ্ট একাদশীর ব্রতের মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করতে পারেন। বিশেষ করে এই পুত্রদা একাদশীর বা পবিত্রা রূপিণী একাদশীর মাহাত্ম্য এবং এর মাহাত্ম্য পাঠ করা যেতে পারে। এখন আমরা এই একাদশী ব্রতের মাহাত্ম্য এবং মাহাত্ম্য পাঠ শ্রবণ করব। সারা বিশ্বের বিভিন্ন স্থানের অবশ্যই। আর পালনের কথা তো মোটামুটি পরের দিন পালন তো হয়, যে যে স্থানের যেদিন হবে। যেমন আমাদের পশ্চিমবঙ্গে 24 তারিখ হলে 25 তারিখে কিন্তু পালন করতে হবে। তো ভারতীয় সময় অনুযায়ী এই একাদশীর ক্ষেত্রে পালনের সময় খুবই কম, সকাল 6:22 পূর্বে পালন করতে হবে। তাই অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে পালন সম্পন্ন করবেন। পুত্রদা একাদশী এবার মাহাত্ম্য পাঠ করব। একাদশী একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষে একাদশীর নাম কি? কৃপা করে আমাকে সেই একাদশীর মাহাত্ম্য বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রতের মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। এই ব্রতের মাহাত্ম্য শ্রবণ করলেও অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দ্বাপর যুগের শুরুতে মহিজিত নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মহিষ্মতী নদীর নগরে রাজত্ব করতেন, কিন্তু দুঃখের বিষয় তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না, কারণ তিনি ছিলেন অপুত্র ও পুত্রহীন। পুত্রহীন হওয়ায় দুঃখে রাজা দিন দিন চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। বহুদিন কেটে গেল, কিন্তু তিনি পুত্র সন্তানের মুখ দর্শন করতে পারলেন না। একদিন অত্যন্ত দুঃখিত হয়ে রাজা প্রজাদের সামনে এসে বললেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে কোনো পাপ করিনি, অন্যায়ভাবে রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি এবং প্রজাদের নিজের পুত্রের মতো পালন করেছি। ধর্মের পথে থেকে রাজ্য শাসন করেছি, দুষ্টদের যথাযথ শাস্তি দিয়েছি এবং সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতে কখনো অবহেলা করিনি। তাহলে এত ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমি পুত্র সুখ থেকে বঞ্চিত? তোমরা কৃপা করে এর কারণ অনুসন্ধান করো। রাজার এই করুণ বক্তব্য শুনে রাজভক্তরা ব্রাহ্মণগণ অত্যন্ত ব্যথিত হলেন। রাজার মঙ্গলের জন্য তারা গভীর বনে ত্রিকালজ্জ ঋষির সন্ধানে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। বনের মধ্যে তিনি ঋষির আশ্রমে দেখতে দেখতে তারা এক মহামুনির সন্ধান পেলেন। তিনি ছিলেন দীর্ঘ আয়ু, নীরোগ, কঠোর তপস্যা মগ্ন, সর্বশাস্ত্রে বিশারদ এবং ধর্মতজ্ঞ। তিনি ছিলেন মহামুনি লোমশ। কথিত আছে, ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে তার শরীরে একটি লোম পতিত হয়। এই কারণে তার নাম হয়েছিল লোমশ মুনি। তাকে দর্শন করে ব্রাহ্মণগণ অত্যন্ত আনন্দিত হলেন। তারা পরস্পর বলতে লাগলেন, বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মহামুনির দর্শন লাভ করেছি। এরপর ঋষিবর তাদের উদ্দেশ্যে বললেন, আপনারা কি কারণে এখানে এসেছেন? কেনই বা এত চিন্তিত? স্পষ্ট করে আমাকে সব কথা বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় তার জন্য আমি অবশ্যই যথাযথ চেষ্টা করব। ব্রাহ্মণগণ বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে আপনার কাছে এসেছি, কৃপা করে তা শ্রবণ করুন। এই পৃথিবীতে আপনার মতো ত্রিকালজ্ঞ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিত নামে এক আমাদের রাজা নিঃসন্তান। তিনি অত্যন্ত দুঃখের মধ্যে দিন কাটাচ্ছেন। তিনি আমাদের প্রজাদের নিজের পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন হওয়ায় আমরাও অত্যন্ত দুঃখিত। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্র সন্তানের মুখ দর্শন করতে পারেন
কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। তাদের কথা শুনে লোমশ মুনি কিছুক্ষণ ধ্যানমগ্ন হলেন। এরপর তিনি রাজার পূর্বজন্মের কথা বলতে শুরু করলেন। মুনি বললেন, এই রাজা পূর্বজন্মে একজন দরিদ্র বৈশ্য ব্যবসায়ী ছিলেন। ব্যবসার কাজে তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। একবার জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রামের প্রান্তে একটি জলাশয় দেখতে পেয়ে তিনি সেখানে জল পান করতে যান। সেই সময় একটি গাভী ও তার বাছুরও সেই জলাশয় থেকে জল পান করছিল। তিনি তাদের সরিয়ে দিয়ে নিজেই সেই জল পান করেন। এই কর্মের ফলে তিনি পরবর্তী জন্মে পুত্র সুখ থেকে বঞ্চিত হয়েছে। তবে পূর্বজন্মের কিছু পুণ্যের ফলে তিনি এই নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন। ব্রাহ্মণগণ বললেন, হে মুনিবর, শাস্ত্রে বলা হয়েছে যে পুণ্য কর্মের দ্বারা পাপের ফল ক্ষয় হতে পারে, তাই এমন কোনো পুণ্য ব্রতের উপদেশ দিন যার দ্বারা তার পূর্বকর্মের পাপ দূর হয়ে এবং আপনার কৃপায় তিনি পুত্র সন্তান লাভ করতে পারবেন। তখন লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রা একাদশীর ব্রত অত্যন্ত ফলদায়ক। তোমরা সকলে যথাবিধি এই একাদশী ব্রত পালন করো এবং সেই ব্রতের পুণ্য ফল রাজাকে প্রদান করো। লোমশ মুনির উপদেশ শুনে ব্রাহ্মণগণ অত্যন্ত আনন্দিত হলেন এবং তারা রাজ্যে ফিরে এসে রাজাকে সমস্ত কথা বললেন। এরপর সকলে মিলে মুনির নির্দেশ অনুযায়ী পুত্রদা একাদশীর ব্রত পালন করলেন এবং সেই ব্রতের পুণ্য ফল রাজাকে প্রদান করলেন। সেই পুণ্যের প্রভাবে রাজমহর্ষি গর্ভবতী হলেন। যথাসময়ে তিনি এক সর্বাঙ্গ সুন্দর পুত্র সন্তানের জন্ম দিলেন। রাজা ও সমগ্র রাজ্য আনন্দের জোয়ার বয়ে গেল। এইভাবেই পবিত্র একাদশীর পুত্রদা একাদশীর ব্রতের মাহাত্ম্য বর্ণিত হয়েছে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী যিনি ভক্তি ভরে এই ব্রতের মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন, তিনি পাপ থেকে মুক্ত হয়ে পুণ্য ফল লাভ করেন এবং ভগবানের কৃপা লাভ করেন। সন্তান লাভের আকাঙ্ক্ষা থাকা ভক্তদের জন্য এই ব্রত বিশেষভাবে মাহাত্ম্যপূর্ণ বলে শাস্ত্রে কথা বর্ণিত রয়েছে। বৈঞ্চুলি মহাদ্বাদশী ব্রতের মাহাত্ম্য। বৈঞ্চুলি মহাদ্বাদশী ব্রতের মাহাত্ম্য অত্যন্ত বিশেষ বলে শাস্ত্র কথায় বর্ণিত রয়েছে। যখন একাদশী তিথির পূর্ণ হয়ে দ্বাদশী তিথিতে বিশেষভাবে বিস্তৃত হয় এবং নির্দিষ্ট তিথি নির্ণয়ের শর্ত পূরণ করে, তখন সেই দ্বাদশীকে বৈঞ্চুলি মহাদ্বাদশী বলা হয়। এই বিশেষ তিথিতে সাধারণ একাদশীর পরিবর্তে দ্বাদশীতে উপবাস পালন করার বিধান রয়েছে বলে শাস্ত্রে বর্ণিত রয়েছে। এরপর দ্বাদশী তিথির মধ্যে নির্ধারিত সময়ে পালন করতে হয়। তিথি অতিক্রম করে পরে পালন করা উচিত নয়। ধর্মীয় গ্রন্থে দ্বাদশীকে শ্রীহরির অত্যন্ত প্রিয় তিথি হিসেবে মহিমান্বিত করা হয়েছে। সেখানে বিভিন্ন যজ্ঞ ও ব্রতের পুণ্য ফলের তুলনা করে বৈচুল্যী মহাদ্বাদশীর মাহাত্ম্য অত্যন্ত উচ্চ বলে বর্ণনা করা হয়েছে। একটি অশ্বমেধ যজ্ঞের তুলনার বহু গুণ শ্রেষ্ঠ একটি বাজপেয় যজ্ঞ, তার থেকেও অধিক ফলদায়ক এই পুণ্ডরিক যজ্ঞ, আবার তার থেকেও শ্রেষ্ঠ চাতুর্মাস্যাদি সাধনা। এইভাবে বিভিন্ন পুণ্য কর্মের মাহাত্ম্য বর্ণনা করে বলা হয়েছে যে বৈচুলি ব্রতের পুণ্য ফল সহস্র দ্বাদশী ব্রতের থেকেও অধিকতর মহৎ। শাস্ত্র কথায় আরো কথা বলা হয়েছে যে ভক্তি ভরে বৈচুলি নাম স্মরণ করলেও বহু জন্মের পাপ ক্ষয় হয়। এই তিথির শ্রীহরির আরাধনায় পাশাপাশি গুরুর প্রতি শ্রদ্ধা ও ভক্তি প্রদর্শন করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে বর্ণিত রয়েছে। কারণ গুরুদেব সন্তুষ্ট হলে শ্রীহরিও সন্তুষ্ট হন, এই বিশ্বাস বৈষ্ণব ধর্ম পরম্পরার বিশেষভাবে প্রচলিত। তো বন্ধুরা, পুত্রদা একাদশী এই পবিত্র দিনে ভক্তি ভরে শ্রীহরির নাম স্মরণ করুন এবং নিজের ও পরিবারের মঙ্গল কামনা করে প্রার্থনা করুন। ভগবান শ্রীহরির কৃপায় আপনাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট বাধা বিপত্তি দূর হোক এবং
পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকুক, এই প্রার্থনাই করি। আপনাদের যদি আজকের এই পবিত্র একাদশীর কথা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক লাইক করে দিন এবং কমেন্টে ভক্তি করে লিখুন জয় শ্রীহরি, জয় শ্রীকৃষ্ণ। আপনাদের প্রিয়জনের সঙ্গে এই ভিডিও শেয়ার করে দিন যাতে তারাও পুত্রদা একাদশীর মাহাত্ম্য ও ভক্তি কথা জানতে পারেন। আর এমনই ভক্তিমূলক ধর্মীয় বিষয় ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ভগবান শ্রীহরির চরণে প্রার্থনা করি আপনাদের সকলের জীবনে সুখ, শান্তি, সুস্বাস্থ্য, মঙ্গলময় হয়ে উঠুক। একাদশীর পবিত্র মহিমার আপনাদের সমস্ত মনোবাসনা পূর্ণ হোক। জয় শ্রীহরি, জয় শ্রীকৃষ্ণ, হরিনাম সংকীর্তন হোক।